আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন আমরাও ভালো আছি। জানি কেউই তেমন একটা ভালো নেই, আসলে সবার মনটাই তো বেশ খারাপ। আপন পর সবাইকে নিয়েই কিন্তু আমাদের সবারই অনেক টেনশনে যাচ্ছে। এরপরও আমাদের চলতে হচ্ছে সব কিছু নিয়ে। একমাত্র আল্লাহ তালাই বলতে পারেন কবে যে এসবের সমাধান হবে। উইকেন্ডে মাঝে মধ্যে বাচ্চাদেরকে কিছু নাস্তা বানিয়ে দেই, যেমন প্যানকেক বা এরকম ফ্রেঞ্চ টোস্ট, এরকম কিছু বানিয়ে দেই। ওরা খেতে চায়, ভালোই পায়। আর স্কুল খোলা থাকলে তো ওদের সময়ই নেই। বেশিরভাগ দিন সকালবেলা বড় দুজন তো খেয়ে যায় না, এমনিতেই চলে যায়। যদিও হামজাকে আমি একটু দুধ বা একটা ক্রোসান এরকম কোনো কিছু খাইয়ে দেই। আমি বলি সকালবেলা চেষ্টা করি ওরা যেন স্কুলে খেয়ে যায়, কিন্তু দেখা যায় বেশিরভাগ দিনই ওরা না খেয়ে চলে যায়, খেতে চায় না। এই তো আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। সকালবেলা গরম এক কাপ চা ঘুমের ভাব দূর করে আর একটা চাঙ্গা ভাব নিয়ে আসে, বেশ ভালোই লাগে। চা বানিয়ে নিচ্ছি আর এই প্যানটাও পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর এটাকে ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ টোস্ট তৈরি করেছি, আমাদের জন্য কিছু বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমাদের আজকের নাস্তা হয়ে যাবে। বাচ্চাদের জন্য তৈরি করলে তো আমাদের জন্য তৈরি করি, একসাথে খাওয়া হয়ে যায়। আর মাঝে মধ্যে এরকম ডিফারেন্ট কোনো কিছু দিয়ে নাস্তা করলে ভালোই লাগে। শালগম রান্না করব, এজন্য পেঁয়াজ রসুন কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই মেল্ট হয়েছে আর ব্রাউনও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলা দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মশলা কষিয়ে নিব। আর আমরা সবাই তো জানি মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে আর কোনো কাঁচা গন্ধ থাকে না। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব আর 5-6 মিনিট জাল দিব। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা শালগম দিয়ে দিব। আমি শালগম যে ছোটো ছোটো শালগম আছে পাতা সহ সেগুলি এনেছি আর সেগুলো দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরকম শালগম আমি আগে এনেছি কিনা মনে নেই, খুব একটা আসলে এরকম আসলে আনি না, বেশিরভাগ তো বড় শালগমই আনি। আর এগুলো কিন্তু বেশ ছোটো ছোটো ছিল, পাতা সহ নিয়ে এসেছিলাম। আর আনার পর চিন্তা করছিলাম এগুলো হয়তো শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগবে। শালগম আর শালগমের পাতা এসব দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ডেকে রেখে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। তারপর আমি মাছের পিসগুলো দিয়ে দিব আর মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে এগুলোকে ভেজে নিয়েছি, এই তো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব আর 5-6 মিনিট জাল দিব। মাছ ভাজা আছে আর একেবারে কচি শালগম আর কচি পাতা, রান্না হতে বেশি সময় লাগেনি। যখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপর ঢেকে রেখে দিব আর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় খেতে ভালো লাগবে না, কেননা এরকম পাতা সহ ছোটো শালগম আমি কখনো আনিনি। মনে পড়ছে না আগে এনেছি কিনা, কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, ভালোই লেগেছে। ফুলকপি দিয়ে মাছ রান্না করব, এজন্য মাছের টুকরোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে নিব। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে আমি মাছগুলোকে তেলে ভেজে নিব। বাগার দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ জাল দিব। এই ফুলকপিটা কাটার পর মনে হচ্ছিল একটু বেশি ছোটো, মনে হচ্ছিল আর একটু বড় হলে ভালো হতো, তাই আমি কিছু আলু দিয়ে দিয়েছি এর সাথে, একটু দিয়ে দিলাম। তারপর এগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর ডেকে রেখে দিয়ে কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম।
কে কতটুকু ঝোল রাখতে চান সেভাবেই দিয়ে দিতে হবে। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব আর আরও কিছুক্ষণ জাল দিব। যখন বোঝা যাবে আলু ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর মাছ দিয়ে তারপর নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তারপর নামিয়ে নিয়েছি। এভাবে যে কোনো ধরনের ভেজিটেবল দিয়েই মাছ রান্না করা যায়, খেতেও ভালো লাগে। আর ভেজিটেবল ফ্রেশ শাকসবজি এসব খাওয়া তো আমাদের জন্য অনেক ভালো। এটা ছিল শনিবার, এক ছোটো বোনের বাসায় বেড়াতে এসেছি। অনেক দিনই সে বলে কিন্তু আসা হয় না, আর আজ সে বলল আসার জন্য, আর আরেক ভাবিও আসবেন, তাই ভাবলাম যাই। যদিও এই কয়েকদিন থেকে আর কোথাও যেতে ইচ্ছে করে না, শপিং বা এরকম কিছু কাজে তো বের হতেই হয়, এমনিতে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না, কেননা চারিদিকের অবস্থা দেখে মনটা খারাপ। শুধু তো আমি না, আপনি আমি আমাদের সবারই কিন্তু মনটা বেশ খারাপ, সবাই কিন্তু অনেক টেনশনে আছে। বাইরে যেতে কোথাও যেতে কেন যেন একটু ভয় ভয় লাগে। খুব বেশি দরকার না হলে আসলে কারোরই উচিত না খুব বেশি বাইরে যাওয়া। অনেকদিন সে আসার জন্য বলেছিল, আসা হয়নি, আজ আসলাম। আর দেখতে পাচ্ছেন সে অনেক রকমের নাস্তা তৈরি করেছে। আর একটু বসে কয়েকজন মিলে একটু গল্প করলাম, ভালোই লেগেছে। ঘরে থাকলে বা এমনিতেও আসলে সব দিকেই তো আমরা সবাই তো সেই একই জিনিস নিয়েই সবাই কথা বলাবলি করছি। আর এই সময়টা তো সবাই বুঝতে পারছেন একটা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরই তো আসলে আপডেট পাওয়া যাচ্ছে, আর এসব দেখলেও কিন্তু এমনিতেই সবার মনটা খারাপ হয়ে যায়। সবার মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে, সারা বিশ্বের সবার মনেই কিন্তু এই ভয়টা কাজ করছে। মানুষ কি করবে না করবে আসলে কেউই তো কোনো কিছু বুঝতেছে না। আমাদের সবাইকেই মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ সব থেকে ভালো জানেন কেন হচ্ছে, কি হচ্ছে বা কী হবে। আর এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইবো, আল্লাহকেই ডাকবো। সুখে থাকলেও আমরা আল্লাহকে ডাকবো, দুঃখে থাকলেও আল্লাহর কাছেই চাইবো। আমরা যার ঘরে এসেছি সে তো আমাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য অনেক কিছু করছে, অনেক নাস্তা টাস্তা তৈরি করছে। আর এদিকে আমি একটু শ্যুট করছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যালোভেরা গাছ, আর এটা সে বলেছিল কয় বছর হয়েছে এটার বয়স আসলে ভুলে গেছি। দেখতে পাচ্ছেন গাছটা বেশ সুন্দর লাগছে। ওর এই অ্যালোভেরা গাছটা তো মাশাআল্লাহ অনেকদিন হলো বেঁচে আছে, কিন্তু আমি 2-3 বার আসলে এরকম অ্যালোভেরা গাছ এনে উইন্ডোতে রেখেছিলাম, কীভাবে যেন সেগুলো কয়েকদিন পর মরে গেছে। প্রথম কয়েক মাস হয়তো সেগুলো জীবিত ছিল, মরে যায়নি, পরে কীভাবে যেন পচে মরে গেছে। যার করে এসেছি দেখতে পাচ্ছেন অনেক নাস্তা টাস্তা সে আমাদেরকে দিচ্ছে, আর অনেক রকমের মিষ্টি অনেক কিছু সে তৈরি করতে পারে। সবগুলো আইটেম সে অনেক মজা করে বানিয়েছে, অনেক ভালো লেগেছে খেতে। অনেক নাস্তা খেয়েছি, এখন চা খাবার পালা। আর এই তো দেখতে পাচ্ছেন সে অনেক মজা করে চা বানিয়ে দিয়েছে। এখন এমন একটা সময় যাচ্ছে, একটা জিনিস নিয়ে সবার মনে একটা আতঙ্ক, সবার মনেই ভয়ভীতি আছে। আমরা সবাই জানি সব কিছুই আল্লাহর হুকুমে হয়, এরপরও কিন্তু সবার একটু যেন কেমন লাগছে। আর কাউকে ফোন করলে, কেউ ফোন করলে বা কাউকে পেলে শুধু তো এসব নিয়েই কথাবার্তা। আর সবার মনে ভয়ভীতি থেকে এরকম হচ্ছে। টিভিতে, নিউজে, হোয়াটসঅ্যাপেও অনেকে অনেক কিছু শেয়ার করছেন। কাউকে ফোন করলে ইউটিউবে, সব দিকেই আসলে এটা নিয়ে একটা অজানা আশঙ্কা সবার মনেই কাজ করছে। এদেশের আর কোনো স্কুলের খবর এখনও জানি না, কিন্তু আমার মা বোনেদের জন্য আগামীকাল থেকে স্কুল বন্ধ থাকবে, তাও আবার ইয়ার 10 পর্যন্ত, ইয়ার 11 থেকে খোলা থাকবে। কেন যে ওরা এতদিন স্কুল বন্ধ দিল না জানি না। বাংলাদেশেও তো আজ 17 মার্চ, আজ থেকে সব কিছু শুনেছি স্কুল কলেজ এগুলো বন্ধ, কিন্তু এদেশে এখনও দেয়নি। তো মেসেজ পেয়েছি স্কুল থেকে, ওরা বলেছে আগামীকাল থেকে স্কুল বন্ধ, ইয়ার 10 পর্যন্ত।
হাই স্কুল থেকে মেসেজ দিয়েছে আগামীকাল 18 মার্চ থেকে স্কুল বন্ধ ইয়ার 10 পর্যন্ত, কিন্তু হামজার স্কুল থেকে এখনও কোনো মেসেজ আসেনি, হয়তো সকালবেলা দিবে। স্কুল থেকে স্কুল বন্ধ না দিলে কিন্তু এমনিতে ওদেরকে করে বসিয়ে রাখা যাবে না, স্কুলে দিতেই হবে, তা না হলে তো স্কুল থেকে ফোন করে অনেক কিছু জিজ্ঞেস করবে, দিতেই হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।